বিগত দিনে বিচারের নামে যারা অবিচার করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এমন বিচারকদের অপসারণ দাবি করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। এক দাবিতে হাইকোর্টের চত্বরে বিক্ষোভ সমাবেশ করছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, এই যে আইনজীবীরা বিক্ষোভ করছেন, তাদের দাবি আসলে কি বলছে তাদের প্রতিনিধিরা, জানাবেন। এবং দুর্নীতিবাদ এই দুইটা ক্রাইটেরিয়া উপর ভিত্তি করে প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তীকালীন সরকার আইন মন্ত্রণালয় তারাই ঠিক করবে। আমরা কোনো তালিকা দিচ্ছি না। এই তালিকা নির্ধারণ করবে প্রধান বিচারপতি, যিনি জুডিশিয়ারির একমাত্র গার্ডিয়ান। আমরা শুধু ক্রাইটেরিয়া দিয়েছি, প্রমাণ দিয়েছি, তথ্য দিয়েছি, দল দাস এবং দুর্নীতিবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শামীম খন্দকার। আজকের এই সভাপতি এবং আমার আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে একটা ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আজকে একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি শুধু দুটি কথা বলবো। আমরা জানি যে 15 বছরে তারা পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের প্রধান বিচারপতি সহ দলদাস এবং দলবাজি করার জন্য জনগণের দাবির মুখে পদত্যাগ করে সেই একই দলবাদ এবং তার সঙ্গে আরেকটি যুক্ত চরম দুর্নীতিবাদ আপনারা গতকাল বিভিন্ন পত্রিকায় দেখেছেন। সেগুলো আমরা বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন লিস্ট দিয়েছি। আমরা নিজেরাও 30 জনের লিস্ট দিয়েছি মাননীয় প্রধান বিচারপতির কাছে। সমস্ত লিস্ট টালি করে দেখা গেছে 20 থেকে 25 জন দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতি চিহ্নিত। আমরা একটু পরে প্রধান বিচারপতির কাছে ডিমান্ড অফ চার্টার জমা দিয়ে অনুরোধ জানাবো উনি ওনাদের পদত্যাগের সমস্ত ব্যবস্থা করবেন। আর তা যদি না করেন, ওই যে তালিকা দিয়েছি সেইটা আমরা 18 তারিখে প্রকাশ করে দেব সারা জাতির সামনে, এবং 20 তারিখ থেকে ওনাদের ছাত্র জনতা আইনজীবী কোর্টে বসতে দেবে না। তবে আমরা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার উপর আস্থাশীল যে উনি এইটার উদ্যোগ গ্রহণ করবেন। গতকাল দেখেছেন বিএনপিও 30 জন বিচারপতির নাম দিয়েছে প্রধান উপদেষ্টা। কাজে এটি এখন জাতীয় দাবি। আমি বরং যে সমস্ত বিচারপতিদের নাম জমা পড়েছে তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি অনুরোধ করব আপনারা আপনাদের সম্মান রক্ষার শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আপনারা পদত্যাগ করুন। আমরা সসম্মানে আপনাদের পদত্যাগ গ্রহণ করে আপনাদের সম্মান জানাই। যেমনটি বলছিলেন অ্যাডভোকেট মামুন মাহবুব, আসলে ন্যায় বিচারের স্বার্থে বিচারপতিদের একটা শপথ নিতে হবে। শপথের যদি লঙ্ঘন হয়ে যায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে, তাহলে আসলে ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু আসলে একটি এই ছিল সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনার